প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি অনলাইনে ক্লাস নেব দশম শ্রেণীর বিষয় ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর অষ্টম অধ্যায়। আজ যে ক্লাস নেব সেটা হচ্ছে গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, আশা করি তোমাদের উপকারে আসবে। গ্রামীণ বসতি কেমন হয়, কয় ধরনের হয়ে থাকে, সেটা আমি তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। গ্রামীণ বসতি প্রসঙ্গে আসার আগে আমরা আগে দেখব যে মানব বসতিটা কি। বসতি বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে বলা হয় মানব বসতি। পরিবেশের সঙ্গে মানুষের প্রথম অভিযোজনই হলো এই বসতি। এখন আমরা এই গ্রামীণ বসতির ধরনটা আলোচনা করব, ধরন ও বিন্যাস। তাই প্রথমে আমরা দেখব এই গ্রামীণ বসতিটা আমরা তিনটি ভাগে এখানে আমরা ভাগ করেছি। প্রথম ভাগ গোষ্ঠীবদ্ধ ও সংঘবদ্ধ। প্রথম ভাগ গোষ্ঠীবদ্ধ ও সংঘবদ্ধ বসতি। দেখো, গোষ্ঠীবদ্ধ ও সংঘবদ্ধ, গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ, যে কোনো একটা গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ। আগে গোষ্ঠীবদ্ধ আর সংঘবদ্ধটা বোঝাচ্ছে এক জায়গায় বসবাস, এক জায়গায়। তাহলে আমরা প্রসঙ্গে আসি। এ ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই ধরনের বসতিতে কয়েকটি পরিবার একসঙ্গে বসবাস করাকে বলা হয় গোষ্ঠীবদ্ধ পরিবার। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রামও হতে পারে, আবার পৌরও হয়ে থাকে। এই ধরনের বসতি যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাস গিরিয়ে একত্রে সমাবেশ। তাহলে কি হচ্ছে, আমরা কি বুঝতে পারছি যে এক বাড়ি থেকে অন্য বাড়িটার দূরত্ব কম, এক জায়গায়। এখন আমরা একটি চিত্রের সাহায্যে লক্ষ্য করব। দেখো, এই যেগুলো আমি চিহ্ন দিয়ে তোমাদের নির্দেশ করছি সেগুলো হচ্ছে পরিবার। এইগুলো হচ্ছে পরিবার। দেখো, সংঘবদ্ধ মানে এক জায়গায়, একটার থেকে আরেকটার দূরত্ব খুবই কম, একটার থেকে আরেকটার দূরত্ব খুবই কম। এইটাকে বলা হয় গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ। দেখো, এইটা কোন রাস্তা হতে পারে কিংবা একটা জায়গা হতে পারে, পৌর এলাকা হতে পারে, তার চারিপাশ দিয়ে বসবাস, একত্রিত বসবাস। এইটাকে বলা হয় গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। যদি স্থানটি অর্থনৈতিক দিক এই উন্নত হয়, যদি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তবে সেখানে আরো বসতি ও রাস্তা গড়ে ওঠে।
এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হয়। দেখো, শহর কিংবা নগর কিন্তু একদিনই তৈরি হয়নি, একদিনই কোনো স্থানে শহর নগর গড়ে ওঠেনি। প্রথমেই সেখানে গ্রাম আকারে গড়ে উঠেছে, গড়ে ওঠার পরে সেখানে আস্তে 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 যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, সেখানে মিল কলকারখানা তৈরি হয়েছে, তারপরে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। এভাবে আস্তে আস্তে সেখানে শহর বা নগরে রূপান্তরিত হয়। এভাবে সংঘবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করে। দেখো, এখানে নিজস্ব প্রয়োজনে বা সংঘবদ্ধভাবে বসবাস করার জন্য অর্থনৈতিক প্রয়োজনে একে অপরের সহযোগিতা, সামাজিক মেলবন্ধন আমরা লক্ষ্য করি। দেখো, গ্রামে যদি কেউ অসুস্থ হয় কিংবা কেউ যদি বিপদে পড়ে, আমরা একে অপরের পাশে এগিয়ে যাই। এটার থেকে বোঝা যায় যে আমরা সংঘবদ্ধভাবে বসবাস করি। কেন? মানুষ কিন্তু একা বসবাস করতে পারে না, একা বাস করতে পারে না। মানুষের তো চাহিদা শেষ নাই, মানুষ সুবিধা অসুবিধা মানুষ প্রত্যেকটা মানুষের লেগেই থাকে কম বেশি। তা তাই হোক, মোটামুটি এই আছে মানুষ কি বলছে, সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া প্রকৃতি আরো একটা কারণ আছে। দেখো, এই সংঘবদ্ধ বসতি গড়ে ওঠার মূলে আরেকটা কারণ আছে। সেটা কারণ হচ্ছে ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। দেখো, যেখানে মাটি উর্বর, যেখানে জলের উৎস ভালো, পানীয় জলের ব্যবস্থা যেখানে ভালো আছে, কিংবা ভূপ্রকৃতির দিক দিয়ে মানুষ নির্ভর করে মানুষ বসতি গড়ে ওঠে। ভূপ্রকৃতিটা ভূ অর্থাৎ মাটি। এবার ভূপ্রকৃতির কথা বলছে কেন? ভূপ্রকৃতি এই যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দেশের ভূপ্রকৃতি আছে, মানে ভূমির প্রকৃতিটা কেমন। দেখা গেল সমতল ভূমি আছে, পাহাড় পর্বত আছে, কোথাও মালভূমি আছে, এটাকে বলা হয় ভূপ্রকৃতি। তা এইটার উপর নির্ভর করে মানব বসতি গড়ে ওঠে। যাই হোক, মোটামুটি আমরা গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি সম্পর্কে আলোচনা করেছি, নিশ্চয় তোমরা বুঝতে পারবে। এবার আমরা চলে যাব বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি এ ধরনের বসতিতে একটি পরিবার অন্য পরিবার থেকে বহু দূরে বিচ্ছিন্নভাবে বসবাস করে। দেখো, শুনতে কত কষ্টের। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে একে অপরের সঙ্গে যোগাযোগ কম, এটাকে বলা হয় বিচ্ছিন্ন। এই ধরনের বসতি কি বলছে, যে একটি পরিবার অন্য পরিবার থেকে বহু দূরে অবস্থান করে। যেমন এখানে একটা পরিবার বাস করছে, এইখানটায় মনে করো 1 কিলোমিটার দূরে একটা পরিবার বসবাস করছে। এটাকে বলা হয় বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন পরিবেশ, বিচ্ছিন্ন বসতি। তা এই বসতি পৃথিবীর কোথাও না কোথাও আছে। যেমন কানাডা আছে, যুক্তরাষ্ট্রের খামার বসতি আছে, ও অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র আছে। এই বসতি উদাহরণ। তার কারণ আছে কেন এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি হয়েছে, সেটা আমি তোমাদের একটু পরে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কখনো কখনো দুটি বা তিনটি পরিবার একত্রে বসবাস করে,
কখনো কখনো দুটি কিংবা তিনটি পরিবার একত্রে বসবাস করে। তবে এক্ষেত্রেও এদের প্রতি ক্ষুদ্র বসতি অপর বসতি থেকে অনেক দূরে অবস্থান করে। যেমন আমরা হিমালয় পর্বতের নাম আমরা সবাই শুনেছি। হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। এই হিমালয় পর্বতের পাদদেশেও কিন্তু সেখানে মানুষ বসবাস করে। তা এখানে এমন কিছু বসতি আছে যে সেখানকার এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্যদিকে উপত্যকাবাসীদের সারা জীবন দেখা সাক্ষাৎ হয়। কিভাবে আমরা চিত্রের সাহায্যে দেখি, আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। এইটা মনে করো হিমালয় পর্বতশৃঙ্গ। এবার উপত্যকা, সে এখানে দুটি পরিবার কি তিনটি পরিবার বসবাস করছে, এখানেও দুটো তিনটি পরিবার বসবাস করছে, এখানেও দুটি তিনটি পরিবার বসবাস করছে। দেখো এখান থেকে এই যে উঁচু পর্বত শৃঙ্গ অতিক্রম করে এই পরিবার কিন্তু এ পাশে যাচ্ছে না, তাদের পক্ষে যাওয়া খুবই অসুবিধা, কারণ এটা পাহাড়ি এলাকা আছে, দুর্গম এলাকা, দুর্গম। এই কারণে এখানে বলা হয়েছে যে এক অঞ্চলের উপত্যকার অধিবাসীরা অন্যদিকে উপত্যকাবাসীদের সঙ্গে সারা জীবন এদের সাক্ষাৎই হয়। এই ধরনের বসতিকে বলা হয় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি। এবার এই বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতির কয়েকটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা আছে দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান। দুটি বাসগৃহ, মনে করো এখানে একটা বাসগৃহ, এখানে একটা বাসগৃহ, এই যে ব্যবধান, অনেক ব্যবধান। অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি নাম্বার 2, অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি। নাম্বার 3, অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা, এই হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতির ব্যাখ্যা। এবার আমরা আসবো রৈখিক বসতি। রৈখিক বসতি কি, এটা আমরা আলোচনা করব। রৈখিক বসতি, রৈখিক বসতি। আগে দেখি রৈখিকটা কি। রৈখিকটা আমরা এক কথা আগে বুঝতে পারি যে একটা রেখা, এই যে রেখা, সরল রেখা, এইটাকে বলা হয় রৈখিক। এ ধরনের বসতিতে, দেখো রৈখিক বসতিটা, এই ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখা গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক ও কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এ ধরনের বসতি গড়ে ওঠার সাহায্য করে। তাহলে আমরা রৈখিক বসতিটা নিয়ে আলোচনা করি। রৈখিক বসতিটা কোথায় গড়ে ওঠে, কেমন জায়গায় গড়ে ওঠে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই রৈখিক বসতিটা মূলত নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে
এ ধরনের রৈখিক বসতি গড়ে ওঠে। দেখো চিত্রিত লক্ষ্য করো, তোমাদের বুঝতে সহজ হবে। এইটা বলা হয় রৈখিক বসতি। দেখো এটা রাস্তা হতে পারে, আবার নদীও হতে পারে। তাই বলছে যে নদীর কিনারা, রাস্তার পার্শ্বে, হ্যাঁ, রাস্তার কিনারা, নদীর কিনারা, এরকম জায়গায় তোমার রৈখিক বসতি গড়ে ওঠে। রৈখিক অর্থাৎ সোজা, এটা রাস্তা হতে পারে, আবার নদীও হতে পারে। তার দুই কিনারা দিয়ে বসতি স্থাপন করে। এটাকে বলা হয়, এক কথা আমরা বলতে পারি, রৈখিক বসতি। এবার দেখো এই যে বসতি, রৈখিক বসতি, এখানে একটা বসতি, এখানে একটি বসতি অর্থাৎ পরিবার, এখানে একটি পরিবার, এখানে একটি পরিবার, এখানে একটি পরিবার, এখানে একটি পরিবার। এই দুই পরিবারের ভিতরে দেখো একটু ফাঁকা জায়গা আছে। এখানে খেয়াল করো, এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এখানে একটি খামারও হতে পারে, আবার একটি বড় পুকুরও হতে পারে। রৈখিক বসতির ভিতরে এই যে দুই পরিবার, এই যে ফাঁকা জায়গাটা থাকে, এই যে ফাঁকা জায়গার ভিতরে এখানে বড় বড় খামারও হতে পারে, আবার বড় বড় পুকুরও হতে পারে। এইটাই আছে রৈখিক বসতির ধরন। যাই হোক, মোটামুটি আমরা আজ আলোচনা করলাম গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস সম্পর্কে। আমি আরেকটু প্রথমের থেকে বলার চেষ্টা করি। প্রথমে আমরা আলোচনা করেছি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ। যেটা গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ অর্থাৎ এক জায়গায় বসবাস, বিচ্ছিন্ন নয়, এক জায়গায় একত্রে বসবাস করাকে বলা হয় গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। এই বসতিটা একটি ছোট গ্রাম হতে পারে, আবার পৌর এলাকা হতে পারে। নাম্বার 2, বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি অর্থাৎ এক পরিবারের থেকে আরেক পরিবার অনেক দূরত্বে বসবাস করে, তাদের এমনকি তাদের সঙ্গে তাদের যোগাযোগ অনেকে সারা জীবনের জন্য যোগাযোগই থাকে না। এই এখানে এক ঘর আছে, 2-3 কিলোমিটার দূরে আরেক পরিবার বসবাস করে। এটাকে বলা হয় বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত বসতি। পরিশেষে রৈখিক বসতি। রৈখিক বসতিটা হচ্ছে একই সরল রেখায় গড়ে ওঠে। তা সেটা তোমার রাস্তার কিনারাতে হতে পারে, আবার নদীর কিনারাতে হতে পারে। নদীর প্রাকৃতিক বাঁক, তার কিনারা দিয়ে বসতি স্থাপন করে। এটাকে বলা হয় রৈখিক বসতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টা, আমার এই ভিডিওটা তোমরা দেখবে, বোর্ড বইটা একটু মিল করে নিবে, তাতে তোমাদের সহজ হবে। আর পাশাপাশি একটি কথা তো না বললে নয়, সেটা হলো সারা বিশ্বে এখন করোনা মহামারী চলছে। এই করোনার মহামারীতে আমাদের জীবনযাত্রা একবারে থেমে গেছে। স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ। এরই পাশাপাশি আমাদের প্রত্যেকের ঘরে থাকতে হচ্ছে, বাইরে বেরোলেও খুব কষ্টসাধ্য আছে। আশা করি তোমরাও বাড়িতে থাকবে। বাইরে যদি তোমরা বেরো, মাস্ক পরে বেরোবে, সাবধানে থাকবে।
সুস্থ থাকবে, আয় দর নাই, সবাই ভালো থাকবে।